ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে রাজশাহী বোর্ড 24 নদী নৌকা টপিকের ম্যাথ। উদ্দীপকে বলা আছে যে 4 কিলোমিটার পার আওয়ার বেগে সোহেল 8 কিলোমিটার পার আওয়ার বেগে এবি বরাবর নৌকা চালানো শুরু করে। এবি বরাবর চালানো শুরু করে, আমি বলে দিই শর্টকাটে, এবি বরাবর নৌকা চালানো শুরু করে, এবি বরাবর চালানোর পরে ডি বিন্দুতে পৌঁছায়। আবার আরেকজন রোহান, সে এডি বরাবর নৌকা চালায়, সি বিন্দুতে পৌঁছায়। তো তোমার কোশ্চেন বলছে যে সোহেলের ক্ষেত্রে নৌকার বেগ এবং স্রোতের বেগের লব্ধি বেগের মান নির্ণয় করতে বলছে। আচ্ছা, আমরা যথারীতি লব্ধি বেগের মান সূত্র জানি। আমরা জানি লব্ধি বেগের সূত্র। লব্ধি বেগ ডাব্লু সমান রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 UV কজ আলফা। এখন রুট ওভার ইউ এর মান, যেহেতু সোহেল বলছে, তাহলে ইউ এর মান হচ্ছে 4 হোল স্কোয়ার প্লাস সোহেলের নৌকার বেগ 8 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 4 ইন্টু 8 কজ আলফা। এখন কজ আলফার মান তো আমরা জানা নাই, তাহলে যেহেতু এডি বরাবর পৌঁছায়, লব্ধি বেগের মান হবে 90 ডিগ্রি এবং এই আলফার মানটা আমরা কোনোভাবে বের করে ফেলতে পারবো। তাহলে আবার আমরা সূত্র জানি, পরে বসায় দিব। আবার সূত্র জানি, লব্ধির দিকের সূত্র জানি, tan থিটা সমান কার সাথে গুণ লেগে আছে? ইউ এর সাথে। ইউ উপরে হবে ভি সাইন আলফা প্লাস ভি কজ আলফা। এখন যেহেতু এডি বরাবর পৌঁছায়, তাহলে 90 ডিগ্রি tan 90 ডিগ্রি, tan 90 ডিগ্রির মান হবে 1/0 ইকুয়াল ভি সাইন আলফা ইউ প্লাস ভি কজ আলফা। তো ক্যালকুলেশন করার পরে আমরা এটা জানি যে ইউ প্লাস ভি কজ আলফা সমান 0, সুতরাং আলফা সমান হবে কজ ইনভার্স মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি। তাহলে আমরা এখান থেকে আলফার মানটা বসাইতে পারি, আবার কজ আলফার মানটা বসাইতে পারি। তো এই লাইন থেকে এটাও বলা যায় যে কজ আলফা সমান হবে মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি। তো এই মানটা, এটা 1 নং সমীকরণ, এই 1 নং সমীকরণের মান আমি এখানে বসাই দিব। কজ আলফার মানটার আমরা জানি মাইনাস ইউ এর মান হবে 4 এবং ভি এর মান হবে 8। তো ক্যালকুলেশন করার পরে ডাব্লুর যে মানটা পাবো আমরা, সেই ডাব্লুর মানটা পাবো হচ্ছে, ক্যালকুলেটারে সমাধান করার পরে পাবো রোড 48 বা 6.928 এত কিলোমিটার পার আওয়ার। তো এটা হচ্ছে আনসার, আমাদের প্রথম কোশ্চেনের আনসার হবে এটা। তো আমরা কি করছি, আমরা মূলত লব্ধির কোণটা ব্যবহার করে আলফার মানটা বের করছি বা কজ আলফার মানটা বের করছি। বের করার পরে আমরা এখানে আলফার মানটা বসায় দেওয়ার পরে আমরা পেয়ে গেছি আনসার। তাহলে সোহেল নৌকাটিকে নিয়ে এত লব্ধি বেগে অপর পারে পৌঁছাবে। তো এর পরবর্তীতে 2 নম্বর কোশ্চেন বলছে যে নদীর প্রস্থ এডি রোহানের দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব ডিসি পারা বরাবর দূরত্ব সমান হবে কিনা। তাহলে আমাদের নদীর প্রস্থটা বের করতে হবে। তো প্রস্থ বের করার পরে আমরা ডিসি দূরত্ব বের করব। তাহলে পরবর্তীতে দেখব কোনটা ছোট বা বড়। তো 2 নম্বর কোশ্চেন বলছে কি যে নদীর প্রস্থ বের করব। তো নদীর প্রস্থ বের করব। এখন আমরা জানি যেই দিক বরাবর দূরত্ব নিব সেই দিক বরাবর বেগ নিতে হবে। তো আমরা নদীর প্রস্থ যদি বের করতে চাই, নদীর প্রস্থকে আমি ডি দিয়ে প্রকাশ করলাম। নদীর প্রস্থ বের করতে গেলে প্রস্থ বরাবর যেই বেগে পৌঁছাইছে সোহেল, সেই বেগটা হচ্ছে লব্ধি বেগ। সেই লব্ধি বেগ আমরা বের করব। তো লব্ধি বেগটা বের করলাম, বের করা আছে আগের কোশ্চেনে, ইনটু সময় তো স্কেলার আছে, যে কোনো সময়টা বসাইলে হবে। তো লব্ধি বেগের মান আমরা পেয়েছিলাম ছোট থেকে যে 6.928 ইন্টু সময়। এই সময়টা কতটুকু সময় লাগে, এবি বরাবর চালানো শুরু করে 10 মিনিটে নদীর প্রস্থ বরাবর ডি বিন্দুতে পৌঁছায় 10 মিনিট। তো 10 মিনিট থেকে এটা যেহেতু কিলোমিটার পার আওয়ার, তো মিনিট থেকে যদি তুমি ঘন্টাতে নিতে চাও তাহলে 60 দ্বারা ভাগ করতে হবে। 10 ডিভাইডেড বাই 60, ঘন্টাতে নিয়ে গেলাম। তাহলে নদীর প্রস্থ যে ডি এর মানটা হবে
সেটা হবে 1.154 এত কিলোমিটার। এই তো আমরা অর্ধেক শেষ। এরপরে বলছে কি রোহানের দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব। তো রোহান এডি বরাবর চালানোর পরে সি বিন্দুতে পৌঁছায় কতটুকু বেগে নৌকা চালাইছে, 10 কিলোমিটার/আওয়ার বেগে নৌকা চালাইছে। তাহলে এখন এই ডিসি বরাবর দূরত্বটা কত? এখন তুমি অনেকভাবে সলভ করতে পারো। তো ডিসি বরাবর দূরত্ব বের করার জন্য আমাদের একটা ফর্ম আছে বা শর্টকাট একটা সূত্র আমরা পড়ছিলাম বেসিক ক্লাসে। তো আবার যদি আমি বলি রোহানের ক্ষেত্রে রোহান নদীর দৈর্ঘ্য বরাবর নৌকা চালায়, ডিসি বরাবর সি বিন্দুতে পৌঁছায়। তো ডিসি বরাবর অতিক্রান্ত দূরত্ব, ডিসি বরাবর অতিক্রান্ত দূরত্ব। তো ডিসি বরাবর অতিক্রান্ত দূরত্ব আমরা পার বরাবর দূরত্ব মনে করব, পার বরাবর দূরত্ব। তো পার বরাবর দূরত্বকে এক্স দ্বারা প্রকাশ করলাম। এক্স সূত্র হবে ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু ডি বাই ভি সাইন আলফা। আমরা বেসিক ক্লাসে যারা পড়ছো তারা অবশ্যই এই সূত্রটা জানো। তো ইউ এর মান স্রোতের বেগ 4 কিলোমিটার/আওয়ার প্লাস নৌকার বেগটা রোহানের নৌকার বেগ হচ্ছে 10 ভি কজ আলফা। এখন রোহান কীভাবে নৌকা চালায়? এডি বরাবর নৌকা চালায়, মানে 90 ডিগ্রি কোণে নৌকা চালায়। ডি নদীর প্রস্থ কত? নদীর প্রস্থ হচ্ছে দেওয়া আছে এখানে, নদীর প্রস্থ বের করছি, নদীর প্রস্থ বের করছি 1.154। নৌকার বেগ হচ্ছে 10, সাইন আলফার মান হবে 90 ডিগ্রি। তো ক্যালকুলেশন করার পরে এটা তো 0 হয়ে যাবে, এটা 1 হবে। ক্যালকুলেশন করার পরে এক্সের যে মান হবে ডিসি বরাবর যে অতিক্রান্ত দূরত্ব সেটা হবে 0.461 কিলোমিটার। এক্সের মানটাই হচ্ছে ডিসি বরাবর দূরত্ব। তাহলে আমি বুঝতেই পারলাম যে আর ডি কি, ডি হচ্ছে এডি বরাবর দূরত্ব। তাহলে আমি বুঝতে পারতেছি যে এডি নট ইকুয়াল ডিসি, সমান না। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। আজকে আমরা পড়াইলাম হচ্ছে রাজশাহী 24। এই রাজশাহী 24-এর যেই ম্যাথটা ছিল এটাই কিন্তু নদী নৌকার উপর থেকে ছিল। আর নদী নৌকা থেকে যে ম্যাথগুলো আসে সেম টু সেমই আসে, যদি তুমি একটু ভালো করে পড়ো তাহলে আনসার করতে পারবা। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। ধন্যবাদ সবাইকে।